দেশে এপ্রিল ও মে মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠতে পারে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের ধারণা, ইতিহাসের উষ্ণতম বছর হতে যাচ্ছে 2024 সাল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। মধ্যপ্রাচ্যের মরুভূমির গরম যেন চলে এসেছে দেশে। চারিদিকে বইছে গরম হাওয়া। দিনের বেলায় ফোস্কা পড়ার মতো রোদে বাইরে বের হওয়াই কঠিন। মাঝে মধ্যে রাজ্যের মেঘে ভেসে এলেও ক্ষণিকেই মিলিয়ে যায় সেই স্বস্তি। দিনে রাতে সমান অস্বস্তিতে সাধারণ মানুষ। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও। তাদের পূর্বাভাস শুধু চলতি মাসই নয়, আগামী মাসেও থাকবে এমনটা। তাপমাত্রার পারদ উঠতে পারে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বছরটি হতে যাচ্ছে উষ্ণতম বর্ষও। এই যে বিদ্যমান তাপপ্রবাহ এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে এবং আগামী মে মাসেও, যেহেতু উত্তপ্ত মাস, মে মাসের 18ই মে 1972 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এইটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সুতরাং মে মাস উত্তপ্ত মাস। সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া আজকে থেকে একটু বৃদ্ধি পাবে। 22 তারিখের পর আওতাধীন এরিয়া একটু কমে যাবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকা এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকা। কিন্তু বিদ্যমান যে তাপপ্রবাহ, তার তেমন একটা ব্যত্যয় ঘটবে না। সে পূর্ণ মাত্রার শক্তি নিয়ে এপ্রিল জুড়েই অব্যাহত থাকবে এবং মে মাসেও এই তাপপ্রবাহ থাকবে। এই এপ্রিল মাসের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বোচ্চ, তবে +-1 ডিগ্রি যে কোনো জায়গায় হতে পারে। বিশ্বের আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদরা বিদ্যমান এই পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে খুব চ্যালেঞ্জের মধ্যে আছে এবং আমরা আশা করি এই 2024 সাল উত্তপ্ত বছর হতে যাচ্ছে। চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। চুয়াডাঙ্গা হলো গেটওয়ে অফ ওয়েস্টার্লি উইন্ড। আমাদের চুয়াডাঙ্গা এমন একটা জায়গা, তার পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল, তার পিছনে বিহার, তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি। এইসব এলাকা সবসময় বাংলাদেশের যে তাপমাত্রা একটু বেশি থাকে। সুতরাং ওই এলাকার তাপমাত্রা একটু উত্তপ্ত বাংলাদেশের চেয়ে। সেই জন্য তাপমাত্রার বৈশিষ্ট্য হলো অতি তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হওয়া। সুতরাং উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস বাংলাদেশে প্রবেশ করে, বিশেষ করে রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, যশোর, এইসব অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো বাংলাদেশের অভ্যন্তরীণ তাপমাত্রা এমনিতেই বেশি আছে। সুতরাং পশ্চিম দিকের লু হাওয়া যখন বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করে, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা এবং এই লু হাওয়ার সংমিশ্রণে চুয়াডাঙ্গার তাপমাত্রা এবং তার পার্শ্ববর্তী সাতক্ষীরা, কুষ্টিয়া, নওগাঁ, পাবনা, রাজশাহী এইসব অঞ্চলের তাপমাত্রার একটু ঊর্ধ্বগতি থাকে সবসময়। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণেই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বাড়ছে তাপমাত্রা। এল নিনো যদি সক্রিয় থাকে, তাহলে পূবলি বাতাসের গতিবেগ কমে যায় এবং বাংলাদেশের বঙ্গোপসাগরে জলীয়বাষ্পের বাষ্পায়নের হার কমে যায়। জলীয়বাষ্পের বাষ্পায়নের হার কমে গেলে আপনার বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়, মেঘমালা তৈরির প্রবণতা কমে যায়, বৃষ্টিপাত হওয়ার প্রবণতাও কমে যায়। যদি আকাশে মেঘ না থাকে, তাহলে সূর্যের উজ্জ্বল কিরণকাল বৃদ্ধি পায়। ফলে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু আবহাওয়াগত যেসব নিয়ামক আছে, তার সাথে যদি আমরা সম্পর্কিত করি, তাহলে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে, এল নিনো সক্রিয় থাকার কারণে তাপমাত্রার ঊর্ধ্বগতিকে নির্দেশ করে। পাশাপাশি আমাদের ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় রয়েছে। দিল্লি হতে একদম ভিয়েতনাম পর্যন্ত এই উচ্চচাপ বলয়ের অবস্থান হওয়ার কারণে আমাদের ভূপৃষ্ঠ যে উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত বাতাস বিকিরণ করে ঠান্ডা হওয়ার যে প্রবণতা, লং ওয়েভ রেডিয়েশন বিকিরণ করে, তার প্রবণতা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে একটা টেম্পারেচার আবদ্ধ হয়ে পড়েছে, আমরা বলি টেম্পারেচার কনফাইন্ড হয়ে একটা হিট ট্র্যাপে পরিণত হওয়ার কারণে এই বিদ্যমান তাপপ্রবাহ দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এই মে মাস পর্যন্ত এল নিনো সক্রিয় থাকবে, তারপর আস্তে আস্তে নিষ্ক্রিয় দিকে চলে যাবে। সেই কারণে আমরা আশা করি এবারের 2024 সাল একটি উত্তপ্ত বছর হিসেবে বিবেচিত হবে। দেশে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত এপ্রিল মাসে কোনো সম্ভাবনা আমরা দেখছি না।
আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।